তাকাবি তো? তাকিয়েছি তো। সো আমার বোনও আমার সঙ্গে আজকে যাচ্ছে। 15 বাজে আমি যেটা দেখলাম। হ্যালো এভরিওয়ান, তো দেখে নিলে আমি এক জায়গায় বেরোচ্ছি। তো কোথায় কি বেরোচ্ছি, কেন কি বেরোচ্ছি দেখতে থাকো, ব্লগটা দেখো বুঝবে। দেখতে পাচ্ছ যে আমি এক জায়গায় যাচ্ছি দুষ্টুকে নিয়ে। দুষ্টু মানে আমার বোন, আর আমার ফ্রেন্ড তো আমার সঙ্গে থাকবেই, অল অফ ইউ নো। দেন দেখো আমরা এরপর যাচ্ছি স্টাইল বাজার। স্টাইল বাজারে আজকে কিছু মানে ওরই দরকার ছিল, ওর একটা জিন্স কেনার দরকার ছিল। আর আমরা স্টাইল বাজার বলো, এম বাজার বলো, আমরা ওখানে গেলে নিজেরা কিছু একটা ট্রায়াল দেবই। তো দেখো তোমাদেরকে আমি কালেকশনগুলোকে দেখাচ্ছিলাম। অনেক কিন্তু কুর্তির, এবার না আমি আগেরবার যখন গিয়েছিলাম স্টাইল বাজারে তখন কিন্তু অত ছিল না কালেকশন, বাট এবার প্রচুর স্টক এসেছে। দেখো তোমরা নিজেরাই দেখবে বুঝতে পারবে। আমি অনেক কিছু কিন্তু সব কিছু দেখিয়েছি। আর এই সাদা কুর্তিটা আমার মানে এত পছন্দ হয়েছিল না, কিন্তু কি আমি তো নেওয়ার জন্য যাইনি, নেওয়ার জন্য আমি টাকা পয়সাও নিয়ে যাইনি তেমন। তো ও নেওয়ার জন্য গিয়েছিল, ও কুর্তি নয়, ও একটা জিন্স নেবে বলে গিয়েছিল। তো কুর্তির সেকশনটা আমাদের কুর্তি প্রচণ্ডভাবে টানে আর কি। এই কুর্তিটা দেখো, প্রত্যেকটা কুর্তি না, প্রতিটা কুর্তি বলবো না, কারণ প্রত্যেকটা কুর্তির প্রিন্ট আমার ভালো লাগেনি। তো দেখো তোমাদের, এবার আমার ভালো লাগেনি বলে কি তোমাদের লাগবে না? তো দেখো এরপর সব মানে কুর্তি সেকশন, মানে কুর্তি, তারপর চুড়িদারগুলো খুব ভালো লাগে আমাদের। তো এইখান থেকে দুটো কুর্তি আমার ফ্রেন্ডরা ট্রায়াল দিয়েছিল আর কি। তো এখানকার কুর্তিগুলো দেখো ভালোগুলো। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে শর্ট কুর্তি দেখাচ্ছিলাম, মেবি শর্ট কুর্তি। হ্যাঁ, এগুলো শর্ট কুর্তি ছিল, প্রচুর ভ্যারাইটি ছিল। এবার কি বলো তো, আমার একটা শর্ট কুর্তি আছে, তো আমি ওই জন্য তেমন দেখছিলাম না, পছন্দ আমার তেমন হচ্ছিল না, বাট ছিল ভালো ভালো। অনেকেরই কিন্তু পছন্দ হবে আর কি, মানে একদম বাজে না, মানে বাজে কোয়ালিটি বা বাজে প্রিন্ট বলো এগুলো নয়। তো এই যে এইটা হচ্ছে টপ সেকশন, টপ, এগুলো মেয়েদের, কিন্তু সব মেয়েদের, এগুলো লেডিস, এটা লেডিস সেকশন। আমরা গিয়েছি, আমরা মানে জেন্টসে কেনই বা যাবো। এগুলো দেখো প্রচুর টপ ছিল, প্রচুর টপ, টি শার্ট, শার্ট সবের মধ্যে ছিল। আবার মনে হয়, ও আচ্ছা, এটা আমি সেকেন্ড ক্লিপ নিয়েছিলাম, একই ক্লিপ নিয়েছিলাম। এরপর ওই দিকটা ছিল ডেনিমের সেকশন। ডেনিমের সেকশনে ওর চয়েসটা আমি দেখাতে পারিনি। তো এই কুর্তিটা আর ওই কুর্তিটা, এই দুটো কুর্তিটা আমার ফ্রেন্ড ট্রায়াল দিয়েছিল, আর আমি যে দুটো ট্রায়াল দিয়েছিলাম, আমি এই টপটা ট্রায়াল দিয়েছিলাম। আর এই টপটার সঙ্গে কম্বাইন করে আমি এটা হচ্ছে কি বলো তো, জিন্স কাম ট্রাউজার, এই দুটো আমি কম্বাইন করে নিয়েছিলাম। আর একটাও নিয়েছিলাম, সেটা হচ্ছে শেষে একটা টি শার্ট, তোমরা দেখতে পাবে, লাস্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেন ট্রায়াল দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম এই সব জিনিসের দিকে। তো থাকে এগুলো স্টাইল বাজারে। তো এই ক্যাসারলগুলো যে মানে এত সুন্দর দেখতে লাগছিল না, আমরা নেবো ভাবছিলাম। তো ভাবলাম সাংসারিক জিনিসপত্র নিয়ে কি আর করবো। আচ্ছা, এখানে দেখো কয়েকটা সেট ছিল, এগুলো না সব সেট, ঠিক আছে। এগুলোর দাম ছিল 99 রুপি মেবি। তো দাম না প্রচণ্ড রিজনেবল ছিল, প্রচণ্ড। আর এই বটলগুলো ছিল, বটলগুলো না আমার ভালো লাগেনি তেমন, বটল নিতাম, একটা নিইনি। যাই হোক, এটা হচ্ছে কিডস সেকশানে। কিডস মানে কি 10-11 ইয়ারের বাচ্চারা পরতে পারবে। এগুলো নায়রা কাট কুর্তি, আমি সেটাই দেখাচ্ছিলাম, আমার বোনের জন্য আমি দেখছিলাম। তো এরপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এরপর বেরিয়ে এসে আখের রস খেয়েছি, যেটার ভিডিও আমি নিতে পারিনি, প্রচণ্ড রোদ। আমি ওকে এটা বলছিলাম যে এত রোদ। যাই হোক, ডান দিকে দেখো আই লাভ করিমপুর, এটা না আমাদের এখানে ছিল না, এটা নতুন করা হয়েছে। তো আজকে কিন্তু কি বলতো, গোটা করিমপুর আমরা চড়ে বেরিয়েছি, সবটাই আমরা কভার করে নিয়েছি। এই দেখো ফুল বিক্রি হচ্ছিল, আমি ওকে বলছিলাম কিনে দে একটা ফুল, কিনলো না। তো দেখো এরপর মোর সুপার মার্কেট, এর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম লক্ষ্মীনারায়ণ। তোমরা আমার আগের ভ্লগগুলো দেখে থাকলে দেখতে পাবে। এই যে কানের প্রচুর মানে স্টেশনার্সের দোকানে গিয়েছিলাম, আমার একটা পছন্দ হয়েছিল নিউড শেডের মানে পলিশ। ও আচ্ছা, ওখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় এসেছি আমরা। দেন আবার আমরা আসলাম এম বাজারে। ও আসলে যে জিন্সটা পছন্দ মানে হচ্ছিল না স্টাইল বাজারে, তো এখানে কালেকশন দেখতে এসেছিলাম। তো এখানেও ওর পছন্দ হয়নি, আমরা সেই কুর্তিই দেখে গেলাম। এখানে জিন্স তেমন ছিল না বলতে পারো। হ্যাঁ, তো অনলাইনে নিয়ে নেবে ও। তো এইগুলো সব না 3 পিস মনে হয়, এগুলো 3 পিস ছিল। খুব সুন্দর কালেকশান, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। দেন আমরা আইসক্রিম খেতে চলে গেলাম। এই যে বাটারস্কচের আইসক্রিম আমার তরফ থেকে ট্রিট ছিল ওর জন্য। তো এরপর আবার হাঁটা ধরলাম, হাঁটতে গেলাম। এরপর আমরা কোথায় গেলাম, আচ্ছা এরপর গেলাম আমরা একটা ব্লাউজের দোকানে, সেটাও তোমরা সম্বন্ধে দেখাবো। আচ্ছা, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, নিউ বাস স্ট্যান্ড, ঠিক আছে। প্রচুর মানে সুন্দর করে এক্সটেন্ড করা হয়েছে।
খুব সুন্দর করে করা হয়েছে এই বাস স্ট্যান্ড। আর করিমপুরে দেখো ফুলের দোকান তোমরা কিন্তু মানে রাস্তায় যেতে যেতে 5 মিনিট অন্তর অন্তর ফুলের দোকান পেয়ে যাবে, প্রচুর ফুলের দোকান এই করিমপুরে। এই যে এই দিক দিয়ে আবার গেলাম, এই দিক দিয়ে আবার যাচ্ছি, ব্লাউজের দোকানে চলে এসেছি। এই ব্লাউজের দোকানে এই দোকানটার কালেকশন এত সুন্দর না, আমি সবাইকে রিকমেন্ড করব তোমরা যদি আসো এখানে অবশ্যই একটা ব্লাউজ এখান থেকে কিনতে পারো। প্রচণ্ড কোয়ালিটি ভালো আর রিজনেবল দাম, সব ওই 220-র মধ্যে ছিল, ঠিক আছে। আমার ফ্রেন্ডটা নিল একটা ব্লাউজ, ওর পড়লো 220। তো এরপর ওর ভাইয়ের জন্য সাইকেলের কি একটা ছিল দরকার, তো সেইটার জন্য আবার ও আসলো এই দোকানে সাইকেলের কি একটা লাইট নেবে বলে আমাকে বললো একটু দাঁড়া আমি নিয়ে আসি। বললাম ঠিক আছে যা। তো লাস্ট অফ অল সেটা পাইনি কিন্তু, হ্যাঁ। তো সেখান থেকেও কী করলাম, আমরা বেরিয়ে আসলাম। সেখান থেকে বেরিয়ে এরপর আমার নেওয়ার দরকার ছিল একটা টোনার, অয়েল কন্ট্রোল টোনার, যে টোনারটা আমি এইখানে পেয়েছিলাম। এই জায়গাটা কি বলো তো, এটা কলেজ রোড বলতে পারো, ঠিক আছে। এটা কলেজ রোড আর স্কুল, আমাদের গার্লস স্কুল এখানে, এটা সেই মোড়ই, গার্লস স্কুলের মোড় এটা বলতে পারো। অফিস স্টেশনার্সের দোকান রয়েছে, গ্লোব, এই যে গ্লোবটা দেখতে পাচ্ছ এই গ্লোব থেকে আমরা নিয়ে নিয়েছি আমার টোনারটা। তোমাদেরকে একটু ক্লিপ, ছোট্ট একটা ক্লিপ শেয়ার করবো। দেখো এটা হচ্ছে অল ওভার দোকানের লুকটা, দেখাতে পারিনি পুরোটা যদিও, এখানে তুমি সব পাবে। দেন ওর সামনেই ছিল হনুমানজির একটা মন্দির, তো আজকে বন্ধ ছিল, মঙ্গলবার করে খোলে। তো খুব মানে মন্দিরটা দেখে মানে কি বলবো, মনের একটা শান্তি বলে না, ওটা হচ্ছিল। দেন ওখান থেকে আমরা বেরিয়ে টোটো করে চলে যাচ্ছি বাড়ি। আমরা আজকে প্রচুর হেঁটেছি, সেই 10টা থেকে 1টার সময় আমি বাড়ি এসেছি। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। সেই 10টায় বেরিয়েছি, তোমরা জানো 10:15, তো স্যার 10:15 তো বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজে 12:50। বুঝতেই পারছো অনেকটা জার্নি, অনেকটা হাঁটাহাঁটি। মোস্টলি তোমরা যে ভ্লগটা দেখলে সেই ভ্লগে তোমরা দেখতেই পেলে আমরা হেঁটেই গিয়েছি। শুধু ফার্স্টে যাওয়ার সময় টোটো করলাম, আসার সময় টোটো করলাম, বাকি সারা রাস্তা হেঁটে গেছি, হেঁটে এসেছি, মানে হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে আসিস, এই দোকান ওই দোকান করছি। তো বুঝতে পারছো যে হেঁটে হেঁটেই যাওয়াটা বেটার ছিল, কারণ আমাদের তো কোনো ঠিক ছিল না আমরা কোথায় যাব, তাই আমরা কোথায় যাবো সেটা তো ঠিক নেই। তো আমরা টোটো কতবারই করবো বলো, তো সেই জন্য হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে আসলাম। সারা মানে বাড়ি না, মানে এদিক ওদিক করছিলাম, হেঁটে হেঁটেই করছিলাম। তো প্রচণ্ড টায়ার্ড, আইসক্রিম খেয়ে দেখো ঘেমে স্নান। আর আজকে আমি কোনো ফাউন্ডেশনও দিইনি, কোনো আবার ইয়েও দিইনি, কনসিলারও দিইনি, তাই মুখটা দেখো মানে প্যাচেসগুলো বোঝা যাচ্ছে আই থিঙ্ক। তো ঠিক আছে, ওকে। তো আজকের এই ভ্লগটা কোনো দিক দিয়ে যদি ভালো লাগে তো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই মানে ভুলো না, কারণ আমার চ্যানেলে সেই কবে থেকে 12টাই সাবস্ক্রাইবার আছে, একটাও বাড়ছে না। তো প্লিজ সাপোর্ট মি। আর কমেন্টে জানিও কেমন আজকে লাগলো করিমপুরটাকে। আমি করিমপুরের কিন্তু কি বলবো মেন জিনিসগুলো দেখিয়েছি, মানে মেন জিনিসগুলো মানে কি যেগুলো আমরা গিয়েছি সেই রাস্তাটাতে যেগুলো পরে, তো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি যতটা পেরেছি আর কি, কারণ সব তো আর ভিডিও করা সম্ভব নয়। তো করেছি আমি অনেকগুলোই জিনিস পার্ট ক্যাপচার। তো সেগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভ্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে। আবার নেক্সট ভ্লগটা বহরমপুর থেকে আসবে। তো আজকের এই ভ্লগটা কিন্তু আনপ্ল্যান্ড ছিল, মানে 2 দিন আগে প্ল্যান ছিল, হলো যে যাবো, তো ঠিক আছে, ইটস ওকে। সো টাটা, নেক্সটটা খুব শীঘ্রই আসছে, সো স্টে টিউন, বাই।